ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন গল্প জানবো। এই গল্পটা রয়েছে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 12-তে। গল্পটার নাম বালুচরে একদিন। চলো তাহলে শুরু করা যাক। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, তার নাম অচিনপুর। সেই গ্রামেই তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্যে দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শোনে, মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতে চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টল টল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। এক সুন্দর দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এই তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরের খাবার খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটা বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে? বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো? আমার তো গল্পটা দারুণ লেগেছে। এই গল্পে আমরা বিভিন্ন পাখি সম্পর্কে এবং গ্রামের মানুষের সাথে তাদের সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমাদের গল্পটা অসাধারণ লেগেছে। এবার আসো গল্প থেকে জানা কিছু শব্দর অর্থ আমরা জেনে নেই। উকি দেওয়া অর্থ হলো আড়াল থেকে কিছু দেখা। মিনার মানে কি তোমরা জানো? মিনার হলো দালানের উঁচু চূড়া। বাদল মানে তো আমরা জানি সকলে, বৃষ্টি। চর হলো নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। আর নলখাগড়া হলো নলের মতো লম্বা লম্বা ঘাস। চলো তো এবার এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য গঠন করি। নদীর জল টলটল করছে। আচ্ছা, মসজিদের থেকে ভেসে আসে আজানের ধ্বনি কোথায়? মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। তোমরা কি বলতে পারো পানি কমে যাওয়ায় নদীতে কি পড়েছে?
একদম ঠিক, পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। আচ্ছা, গাছের ডালে এক পাখি বসে আছে, এর মধ্যে কি হবে বলো তো? একদম ঠিক, গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। আচ্ছা, এবার আসো আমরা কিছু শব্দ পূরণ করি। শব্দ পূরণ বলতে আমি কিছু লাইন বলবো এবং তোমরা সেই শব্দগুলো পূরণ করবে। চলো শুরু করা যাক। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় কি বলতো? একদম ঠিক, সকালের সূর্য। গল্পেই আমরা পড়েছিলাম নদীর চরে ড্যাশ মেলা বসে। কোথায় মেলা বসে? একদম ঠিক, নদীর চরে পাখিদের মেলা বসে। টলটল কি করছে বলতো? সঠিক উত্তর, টলটল করছে নদীর পানি। আচ্ছা, এবার বলো তো, ঘাড় বাঁকা করে এক পায়ে কি দাঁড়িয়ে আছে? সঠিক উত্তর, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। অনেক তো জানলাম, এবার আসো জেনে নেই কিছু শব্দ এবং তাদের বিপরীত শব্দ। গ্রামের বিপরীত হলো শহর। সাদার বিপরীত কি তোমরা বলতে পারো? সঠিক উত্তর, সাদার বিপরীত হলো কালো। আচ্ছা বলো তো, শীতল এর বিপরীত শব্দটি কি? সঠিক জবাব, শীতল এর বিপরীত শব্দ উষ্ণ। ঠিক একইভাবে পরিষ্কারের বিপরীত শব্দ নোংরা, দূরের বিপরীত শব্দ নিকট। এবার তোমরা বলো তো, অল্পর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর, অল্পর বিপরীত শব্দ বেশি। আচ্ছা চলো এবার কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। গল্প থেকে বলো তো, তিথির গ্রামের নাম কি ছিল? সঠিক উত্তর, তিথির গ্রামের নাম ছিল অচিনপুর। আচ্ছা এবার দেখি বলো তো, নদীর চরে পাখিদের মেলা বসার কথা কে বলেছিলেন? গণেশ কাকা, হামিদ চাচা, নাদের চাচা নাকি মধু কাকা? একদম ঠিক, নদীর ধারে পাখিদের মেলা বসার কথা বলেছিলেন নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি কে বানান বলো তো দেখি? নাদের চাচা, হামিদ চাচা, মধু কাকা নাকি গণেশ কাকা? একদম ঠিক, মধু চাচা শখের হাড়ি তৈরি করেন। আচ্ছা এবার বলো তো, নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে কোন পাখি? মাছরাঙা, গাংচিল, শালিক নাকি সাদা বক? একদম ঠিক, নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। এবার বলো তো, যে ঘটনাটি আগের, পাখিরা আকাশে উঠছে, তোমাকে গল্প শোনাবো, কে যেন এগিয়ে আসছে নাকি তিনি দাওয়াত দিয়েছিলেন? সঠিক উত্তর, তিনি দাওয়াত দিয়েছিলেন। এই বাক্যটি আগের ঘটনাকে বোঝায়। আচ্ছা এবার আসো কিছু কিছু শব্দের অর্থ বুঝে নেই। কুমারপাড়া অর্থ কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি অর্থ ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ অর্থ চারিদিকে পানি দিয়ে ঘেরাও করা ভূখণ্ড। আচ্ছা আমরা তো গল্পটা শুনলাম, তোমরা একটু ভেবে উত্তর বলো তো, তিথির গ্রামের প্রকৃতি কেমন লেগেছিল? আমার তো মনে হয় তিথির গ্রামের প্রকৃতি তার দারুণ লেগেছিল। কিভাবে দারুণ লেগেছিল সেটা তোমরা একটু বলতে পারবে? এরপর বলো তো, নৌকায় করে তিথিরা কোথায় গিয়েছিল? সঠিক উত্তর, নৌকায় করে তারা একটি চরে গিয়েছিল। এরপর বলো তো, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? একদম ঠিক, নাদের চাচার ঝুড়ি ভর্তি অনেক মাছ ছিল, পাবদা, পুঁটি আর মাঝারি আকারের একটা বোয়াল। এবার বলো তো, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? চমৎকার, একদম ঠিক বলেছ। ঝড়ের ঠিক আগ মুহূর্তে তিথি পাখিগুলোর কথা ভাবছিল। ছোট্ট বন্ধুরা, আজকের বালুচরে একদিন গল্পটা শুনে আমরা বুঝতে পারলাম আমাদের আশেপাশের সব মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখলে তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। এই কারণে আমরা আশেপাশের সবার সাথে ভালো ব্যবহার করব এবং আমাদের আশেপাশে যত পশু পাখি আছে তাদেরকেও আদরে রাখব। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে।
ততদিন পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। বিদায়।